এবার বক্তব্য দেবেন আমাদের সাবেক ব্যাংকার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব আবুল হাসান চৌধুরী সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। প্রথমেই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো যে প্রতিবারের মতো এবারও অত্যন্ত মহব্বতের সাথে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন। ব্যাংকিং জগতের সাথে একসময় কিছুটা সম্পৃক্ততা থাকতেও সেটা বহু যুগ আগের কথা। আমি এখানে একেবারেই বলতে আসি নাই, আপনাদের দোয়া নিতে এসেছি এবং আপনারা আমাকে যে সম্মান করেছেন সেইটার জন্য ধন্যবাদ জানাতে এসেছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ব্যাংকিং জগতের তো বটেই, আমি বলবো আমাদের অর্থনৈতিক বিষয়েরও একজন উজ্জ্বল নক্ষত্র জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আমার ভাই, যিনি সঞ্চালনা করছেন, তিনিও আমার আরেক অত্যন্ত প্রিয় মানুষ। একসাথে অনেক দিন আমরা পথ হেঁটেছি। কিছুক্ষণ আগে উনি কাজী নজরুল ইসলামের একটা কবিতা আবৃত্তি করেছেন। আমার তাকে যখনই দেখি মনে হয় কাজী নজরুল ইসলামের প্রাণচঞ্চল্য এবং ক্রিয়াশীল, যেটাকে ইনোভেটিভ বলে, অনেক কিছুই তার মধ্যে উপস্থিত। অত্যন্ত একজন আকর্ষণীয় ব্যক্তিত্ব জনাব নুরুল ফজল বুলবুল। উপস্থিত না থাকলেও উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর, আমার আরেকজন প্রিয় মানুষ জনাব আহসান মনসুরের। নিশ্চয়ই কোনো কারণে উনি আটকে গেছেন, হয়তো পরে আসবেন। এখানে আরও আছেন। কূটনৈতিক জগতে একটা সুবিধা আছে, সবাই এক্সেলেন্সি ডাকি। তার কারণটা হচ্ছে কেউই কারোর নাম মনে রাখতে পারে না, সেজন্য সবাই একের এক্সেলেন্সি দিয়ে, কিন্তু সেটা তো এখানে করা যাবে না। প্রথমেই যিনি আমাদের পবিত্র কোরআন পাঠ করেছেন তার প্রতি আমার তাজিম, আমার সালাম জানাচ্ছি। আমাদের এখানে স্বাগত বক্তব্য রেখেছেন আরেক বিশিষ্ট ব্যাংকার জনাব নুরুল আমিন ভাই। মূল প্রবন্ধ পাঠ করেছেন মোহাম্মদ মনিরুল মাওলা। আলোচনা করেছেন জনাব আমাদের আরেকজন বিশিষ্ট ব্যাংকার জনাব ফরিদউদ্দিন আহমদ, ওবায়দুল্লাহ আল মাসুদ। মাহবুব ভাই এইমাত্র চলে গেলেন। অধ্যাপক নিয়াজ আহমদ সাহেব আসেননি। অধ্যাপক AKM আমানুল্লাহ, জনাব আব্দুল হাই সরকার, মহসিন চাচাও আসেন নাই। মোহাম্মদ সভাপতির ভাষণ, আর খাজা শাহরিয়ার সাহেব আছেন, আর শহীদুল ইসলাম সাহেব বলবেন। আর কারোর নাম যদি হঠাৎ আমি না উচ্চারণ করে থাকতে পারি, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। যে কথা একটু আগে বলেছি সেটা আমার অন্তরের কথা, আমার উপলব্ধির কথা। আরও আমাদের একজন বোন আছেন, নামটা একটু চিন্তা করে উচ্চারণ করতে হবে, হাসিনা শেখ। যাই হোক, বুলবুল আর আমার জন্য অনেক স্মৃতি বিজড়িত আমাদের নাম। আমি যে কথাটা বলছিলাম, আমি ছোট্ট আমার একটা অভিজ্ঞতার কথা বলে চলে যাব। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রপতি ছিলেন যার নাম প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। তার রাষ্ট্রপতি থাকার সময় তিনি বলেছিলেন, পৃথিবীতে অ্যাটম বমটা সবচেয়ে বড় বম নয়, সবচেয়ে ধ্বংসাত্মক, অবশ্যই এটা একটু অতিরঞ্জিত কথা, সবচেয়ে ধ্বংস হচ্ছে ডেট বম। পৃথিবীটা অর্থনৈতিকভাবে সেই রকম একটা জায়গায় উপস্থিত হয়েছিল। সেই সময় মুসলিম জগৎ DMI, দারুল মাল ইসলামী করে, আপনারা এটা জানেন, ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং। আমাদের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা যেটা করেছেন, যে কোলাটারাল লেস ব্যাংকিং, গ্রামীণ ব্যাংকিং, যেটা সেটা ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং শুরু করা হয় এবং জেনিভাতে তাদের অফিস স্থাপন হয় বিরাটভাবে। এই ব্যাংকিং যদি চলতো, আজকের পৃথিবীতে
যেভাবে ওয়েস্টার্ন ব্যাংকিং চলছে সেটা থাকতো মিউজিয়ামে। এইটার বলার চলে নাই কেন সেই আলোচনায় আমি এখন যাব না, সেটা সম্বন্ধে আমি খুব ভালো জানিও না। তো আমি মনে করি যে রিচ অফ দি ইসলামিক ব্যাংকিংয়ের ক্ষেত্র বিরাট বিশাল, এবং ইনশাল্লাহ আপনাদের নেতৃত্বে, আপনাদের তত্ত্বাবধানে এটা বাংলাদেশে শুধু নয়, আমাদের এই অঞ্চলে যতখানি ক্ষেত্র বিস্তৃত হয়েছে তার থেকে অনেক অনেক বেশি করতে পারবে। আবারও আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এবং আমার কথায় বিন্দুমাত্র যদি কারো মনে কোনো কিছু লেগে থাকে আমাকে ক্ষমা করবেন। আমরা এই বিশ্বাস এবং প্রত্যয় নিয়ে আজকের এই একটা অনাবিল সুন্দর এবং নেক মেহফিলে সমাদৃত হয়েছি, যে যেটা দিয়ে বাংলাদেশ শুধু নয়, প্রত্যেক মানুষের অত্যন্ত সানন্দের সাথে তারা উন্নতির অগ্রযাত্রায় বা সমন্বিত হতে পারবে, সেই ঈমান এবং একতা নিয়ে আমরা এগিয়ে যাব। অশেষ ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।